আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটাই তার প্রথম জনসভা। এ বিষয়ে আরো বিস্তারিত খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মহিলা সমাবেশের প্রস্তুতি এখন কেমন দেখছেন? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। তো এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া ক্ষমতা গ্রহণের পর রাজধানীতে বিএনপির এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে বৈরী আবহাওয়ার কারণে নেতাকর্মীরা সকাল থেকে আসার কথা থাকলেও তারা কিছুটা বিলম্ব করে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা প্রায় আসতে শুরু করেছে, যেহেতু আজ শুক্রবার, কিছুক্ষণ পর জুমার নামাজ রয়েছে, সেই নামাজের একটি বিরতি থাকবে। তবে এখনই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমি যদি একটু দেখাই যে পেছনে যে স্টেজ রয়েছে, সেই স্টেজে যে শ্রমিক দিবস উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান জাসদের, সেটির মূল আনুষ্ঠানিকতা এখনই শুরু হয়ে যাচ্ছে। এবং এরপরে জুম্মার নামাজের জন্য একটি বিরতি দেওয়া হবে। এরপরে কথাবার্তা বলবেন তৃণমূল নেতাকর্মীরা, এবং এরপরে হয়তো এই ভিড় আরও বেড়ে যাবে আশা করা হচ্ছে। বেলা ৩টায় যেহেতু বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার পর যেটি বলছিলেন যে এটি তার ঢাকায় সবচেয়ে প্রথম একটি সমাবেশে তার অংশগ্রহণ করা, এবং সেটিকে নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস। কারণ যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেলেও ঢাকার আশেপাশে যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নেতাকে খুব কাছ থেকে তেমনভাবে পায়নি। তো আজকে মহান মে দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা খুব কাছ থেকে নেতাকে দেখতে পাবেন এবং নেতার দিক নির্দেশনামূলক কথা শুনবেন। এবং আমি যদি একটি কথা বলে রাখি মৌটুসী, মহান মে দিবস উপলক্ষে এবং বিএনপির যেই নির্বাচনী ইশতেহার, সেখানে কিন্তু এই শ্রমিক সমাজকে নিয়ে বিএনপির একটি যে চিন্তা ভাবনা রয়েছে সেটি আজকে আবারও তুলে ধরা হবে, এবং শ্রমিক সমাজের কাছে বিএনপি সরকারের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো আবারও তুলে ধরা হবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য নতুন করে আশ্বস্ত করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখনকার মতো এই নয়াপল্টনের পরিস্থিতি এরকমই যে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো একটি জাঁকজমকপূর্ণ একটি অবস্থান এখানে তৈরি হবে। নেতাকর্মীদের ভিড় বাড়বে এবং সব উপেক্ষা করে একটি ভালো আয়োজন করবে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল। মৌটুসী, ধন্যবাদ মাহিলা, আপনি থাকবেন সেখানে। আপডেট জানতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।